পালপাড়া পালপাড়া সবাইকে আসন্ন দুর্গোৎসবের মা দুর্গা আসছেন। আমরা আপনাদের এই পালপাড়ার জনসম্মুখে আসছেন। সবাই তৈরি তো? এই যে দিদিমা, এই যে কাকিমা, সবাই তৈরি তো? আর ছোট্ট ছোট্ট মিষ্টি ভাই বোনেরা, তোমরাও তৈরি তো? এইবার দুর্গা মা সশরীরে পালকিতে আসছেন। সবাই একসাথে বলুন, দুর্গা মায়ের, দুর্গা মায়ের। অফিসে টিকিট করে খায়, করে খায় আটরে কুকুরগুলো সবচেয়ে গুলো ঢুকছে কেউ প্রান্তরে ঢুকছে গরু দোকান ঘরে আমের গন্ধে আমল করে। পালকি চলে 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 পালকি। দেখি তো বাচ্চারা ঠিকঠাক জায়গায় নামিয়েছিস তো? হ্যাঁ, নামা যায়। আরে তোরা কে কোথায় আছিস রে? আমি তো এসে গেছি। এই নারদমণি, আগে না বলুন। সংগঠনটার নাম যার প্রার্থনায় আজ আমাকে আমার পুজোর আগে এই পালপাড়ায় আসতে হলো। কৃষ্টি মা, কৃষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কৃষ্টি। এই কৃষ্টির সবাই কোথায় রে? আমি তো এসে গেছি। হ্যাঁ, আমরা আছি মা, আমরা আছি মা। যাক, ঠিকঠাক জায়গায় এসে গেছি। এবার তোদের কোনো চিন্তা নেই। এবার তোদের সব কথা শুনবো ও রাখবো।
যাতে আমার পুজোর উৎসবের দিনগুলো ও আগামী দিনগুলো তোদের খুব ভালো কাটে। এই জন্য সব কথা তোদের সাথে শেয়ার করবো। আগে বল, তোরা সবাই কেমন আছিস? একদম ভালো নেই মা। চারিদিকে সেই এক অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে, এভাবে কি আর ভালো থাকা যায় মা? আচ্ছা মা, তোমার সাথে তোমার পুত্র কন্যাদ্বয় মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তারা সব কোথায় মা? হ্যাঁ, এসেছে তো বটে। তোদেরকে আর কি আর বলি। আমি যখন ধুবড়ির সেই বিখ্যাত নেতাই দোকানে ঘাট দিয়ে সোজা এখানে আসার জন্য রওনা দিয়েছি, তখনই তোদের এখানে সেই প্রকার সুন্দরীরা কার্তিক থেকে কি যে করবে শেষে চ্যাংদোলা করে ওদের আস্তানায় নিয়ে যায়। তবে হ্যাঁ, কার্তিক বলে গেছে পুজোর দিনগুলো আমার মণ্ডপে ঠিক চলে যাবে। আর লক্ষ্মী সরস্বতী তার কথা বলছি। লক্ষ্মী রোজগারের মধ্যে প্রেমা তাদের বাড়িতে না দোকানে যেন হাইজ্যাক করে নিয়ে গেল। আর সরস্বতী তার তো শুধু জ্ঞান আর জ্ঞান। ওই ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে না, ওখানে ঢুকে পড়লো। বললো বইপত্রগুলো ঠিকঠাক আছে কিনা দেখ। তবে তোরা চাপ নিস না, পুজোর সময় ঠিক আমার মণ্ডপে আমার সাথে চলে আসবে। আর গণেশ মা? গণেশ তো আমার সাথে এসেছে। গণেশকে কোথায় গেল? না না, আমি তো এখানে না। আরে বর্ষা, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? কেন এখানে প্রচুর এই যে গণেশ বাবা, দাঁড়াও দাঁড়াও। এই নাও লাড্ডু খাও, ওই এক কোণে বসে খাও। নে, অনেক তো ফ্যামিলি ড্রামা হলো। এবার বল, তোরা সবাই কেমন আছিস? মাগো মা, ঠিক নেই মাগো। এই যে দৈনন্দিন জীবনের অনেক পথ চলার সমস্যা। সমস্যাটা কি আগে বলে দিতে হবে। খালি বলে যাচ্ছিস সমস্যা আর সমস্যা। কি সমস্যা বলবি তো? কোন দিক থেকে যে শুরু করবো মা, সেটাই তো বলতে পারছি না। এই প্রথমে ধরো এই লোডশেডিং এর সমস্যা, তারপরে এই স্মার্ট মিটারের সমস্যা, পানীয় জলের সমস্যা, আবর্জনার সমস্যা, আরো কত সমস্যা এর মধ্যে আছে নাকি চুরি? আছে তো। সেই রেলওয়ে স্টেশন আছে, তাও মা সেখানে ওই দূরপাল্লার ট্রেন একটাও চলে না। আর আছে ওই রূপসীর বিমান ঘাঁটি আছে, কিন্তু বিমানের কোনো দেখা নেই মা। বিমানের দেখা নাই রে, বিমানের দেখা নাই। এবার তুমি বলো মা, আমি কি নিয়ে ভালো থাকবো? এর একটা সমাধান তুমি করে দাও মা। এত কিছু একসাথে বলাতে সব ভুলিয়ে যাচ্ছে। প্রথমে আসছে লোডশেডিং। ভাবা যায় এই সেঞ্চুরিতেও লোডশেডিং? আর পারছি না। যেখানে মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এমনিতে এখানে সেরকম কলকারখানা কিন্তু ছিল উইকো নামে দেশলাই কারখানা ছিল। সেটা তো 30 দিন আগে মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়েছে তা নয়, মৃত্যু হয়েছে হাজার মানুষের। তোরা হয়তো জানিস না, বহু মানুষ কর্মহীনতায় ভুগতে ভুগতে আজ ওপরেই চলে গেছে। এসব আর কে খবর রাখে? তারপর আর কি বললি? স্মার্ট মিটার। সরকার তো গরিব মানুষের ঘর দিচ্ছে, দিচ্ছে 1200 টাকা। কিন্তু স্মার্ট মিটারে এক্সেস টাকা দেওয়ার ক্ষমতা তাদের আছে? এবার এবার তুমি একটা সুরাহা করে দাও মা। সব জায়গার মতো এখানেও যাতে আমরা 24x7 ইলেকট্রিসিটিটা অন্তত পাই, আর স্মার্ট মিটারের টাকাটাও যাতে আমাদের বেশি দিতে না হয়, এর একটা ব্যবস্থা করো। শোন, বিলাসীপাড়াতে 20 মেগাওয়াটের সোলার একটি প্রজেক্ট শুরু হয়েছে। কাজ ঠিকঠাক হলে ধুবড়ি জেলার মানুষ 24x কারেন্ট পাবে। আর স্মার্ট মিটার, তার থেকে পরিত্রাণ পেতে হলে পিএম সূর্যা ঘর একবার ইনস্টল করতে পারলে আর ঝঞ্ঝাট নেই। যদিও সাবসিডির ব্যবস্থা আছে, কিন্তু ঝড় তুফান হলে সাবধান, তখন বিলের টাকা দিতে হবে।
ভীষণ ভালো একটা খবর পেলাম, ভীষণ ভালো খবর। আর আর এদিকে কত কি সমস্যা। শোন, আবর্জনা ডিস্ট্রয় করার একটাও ব্যবস্থা করে দিন না। তোরা এবার মনোযোগ দিয়ে শোন। জলের স্থায়ী সমস্যার জন্য হুগলির 15 নম্বর ওয়ার্ডে সরকার একটি বেসরকারি সংস্থার দ্বারা একটি ওয়াটার প্রজেক্টের কাজ হাতে নিয়েছে। সেটা ঠিকঠাক হলে হুগলির মানুষ 24 ঘন্টায় 15 মিলিয়ন জল পাবে আশা করা যায়। আর আবর্জনার কথা বলছিস, তার জন্য রূপসীতে একটি জায়গা নেওয়া হয়েছে। সেখানে এক বেসরকারি সংস্থা আধুনিক মেশিনের মাধ্যমে সমস্ত আবর্জনা সংগ্রহ করবে। এটা অবশ্য বিশ্বস্ত সূত্রের খবর। আর শৌচাগার, টোটো, সিসিটিভি সেটারও খুব শীঘ্রই সমাধান হবে। আর অতি দ্রুত দূরপাল্লার ট্রেন চলবে। আরে খবরের কাগজে দেখিসনি, পুজোর পরে 17 অক্টোবর থেকে বিমান ঘাটিতে বিমানও চলবে। যা, এত ভালো খবর! আমরা মা দুর্গাকে পেয়ে একসাথে ধুবড়িবাসী এতগুলো ভালো খবর পেলাম, কিন্তু যত তাড়াতাড়ি কার্যকর হয় ততই আমাদের লাভ। ঠিক কথা বলেছিস। অনেক হয়েছে, এবার আমার যাওয়ার পালা। এখান থেকে গৌরীপুর যাব, যাওয়ার সময় এখান হয়ে যাব। তোরা ভালো থাকিস রে। এই বংশা চল। কাজ হয়ে গেছে বস। একদম খারাপ স্যার। আসুন স্যার, আসুন। আমরা এখন কি করবো স্যার? দাঁড়া, আমি আসছি। আমি ফার্স্ট ফ্লোরেই আছি। তোরা অল্প সময় থাক। আমাদের এখন পালাতে হবে, বুঝতে পেরেছিস? এই আমি এসে গেছি, আর তোদের কোনো ভয় নেই। আরে শোন, তোরা সব তথ্য প্রমাণ লোপাট করেছিস তো? হ্যাঁ, তো তোরা এখনই কেটে পড়, কেটে পড়। ঠিক আছে, আর শোন, সোজা গিয়ে তোরা বাগান বাড়িতে, আমার বাগান বাড়িতে উঠবি, কিন্তু আর গা ঢাকা দিয়ে থাকবি। যতক্ষণ আমি ফোন না করবো ওখান থেকে বেরোবি না। ঠিক আছে? হ্যাঁ অফিসার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে সব সেটিং করে নিয়েছি, আপনি চলে আসুন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। যাক, বডিটা একেবারে চেনা যায় না। কি খুব তো বলেছিলি অন্যার কাছে মাথা নত করবো না, সব নথিপত্র মিডিয়ার হাতে দিয়ে দেবো। এবার বোঝ কেমন লাগে। এই ডক্টর, শোন শোন, তুই না কি একটা নষ্ট মেয়ে, তুই একটা নষ্ট চরিত্রের মেয়ে। তুই সুইসাইডই করেছিস। হ্যাঁ বুঝলি, তুই সুইসাইড করেছিস, তুই সুইসাইড করেছিস। না না, আমি সুসাইড করিনি, আমি সুসাইড করিনি, আমি সুসাইড করিনি মা। হ্যাঁ, আমি একজন ধর্ষিতার লাশ। উফ, মাগো, তোমাদের অভয়া লাশ হয়ে আছে ওই নরপিশাচের হাতে। আমার মতো নিরীহ ডাক্তার, যে নাকি আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনাদের আপনজনদের বাঁচাতে 36টা ঘন্টা ডিউটি করেছে। সে আজ ধর্ষিতার লাশ। মাগো, আমি তো বড় কোনো ক্ষতি করিনি মা। আমি শুধু ওদের কীর্তিকলাপ জেনে দেওয়া ছিল আমার অপরাধ। আমি গত 9 আগস্ট কলকাতা আরজি করে
আমাকে আপনারা চিনতে পারছেন? আপনাদের আপনাদের সেই দিল্লির ঘটনা মনে আছে? আমি আমি সেই দিল্লির নির্ভয়া। আমি একজন ফিজিওথেরাপিস্ট। গত 16ই ডিসেম্বর 2012 সালে দিল্লির একটি বাসে কয়েকটি মানুষরূপী জানোয়ারদের হাতে আমাকে ধর্ষণের শিকার হতে হয়েছিল। আমি একজন ধর্ষিতা লাশ। উফ, কি যন্ত্রণা! আমার বয়স মাত্র 14 বছর। আমি 10ম শ্রেণীর ছাত্রী। নগাঁও জেলার হিমা দাসের শহরের মেয়ে আমি। জানেন, আমার মতন নিরীহ মেয়েকেও এই বছরের 22শে আগস্ট এই অসুরগুলো আমার দেহটা ছিন্ন ভিন্ন করতে পিছুদান হয়নি গো। উফ মা গো, এই কলঙ্ক নিয়ে বেঁচে আছি কেন জানেন? ওদেরকে কিছু হাতে থাকতে দেবো বলে। উফ, কি যন্ত্রণা! ইয়া 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 তুই কোথায়? আপনারা কেউ বলতে পারেন আমাদের হিয়া কোথায়? হ্যাঁ, আমাদের আমাদের একমাত্র মেয়ে। ওই যে ওকে এখন খুঁজে পাচ্ছি না। জানেন, আমার মেয়েটা 1 সপ্তাহ আগে সামনে টিউশনি করতে গেছিল, আর ফেরেনি, আর ফেরেনি। কি গো, কি গো, তুমি এখানে? কোথায় না খুঁজেছি তোমার। এই 7 দিন যাবত খাওয়া নেই, নাওয়া নেই। আচ্ছা শোনো শোনো, আমাদের মেয়ের কোনো খবর পেলে? না না না, পাবে না। সেই মানুষ শুধু হিংস্র প্রাণী আমাদের মেয়েটিকে ছিঁড়ে খেয়েছে। ঠিক ঠিক, এমনি করে ওই জানোয়ারদের জন্য আমাদের সমাজের অনেকের বাড়িতে মেয়েরা একবার বেরিয়ে আর ফিরে আসে না। তাহলে তাহলে আপনারা বলুন, আপনাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির মেয়ে, সে সাবালিকা হোক সে নাবালিকা হোক, সে কি সুরক্ষিত? আমরা আমরা পুরুষরা সে এই জায়গায় ব্যর্থ, নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ। আপনারা জানেন, আমাদের দেশে দৈনিক দৈনিক 10 থেকে 15 মিনিটের মধ্যে একজন নারী যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ধর্ষিত হচ্ছে। অসহ্য বিচার পেছনে নাম দিয়ে কপাল কেউ 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 আপনারা আপনারা আমাদের মতো নিরীহ মেয়েদের জন্য প্রতিবাদ করবেন না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের বলছি, রাত দখল করবেন না, মানব লঙ্ঘন করবেন না। আপনারা আমাদের জন্য মোমবাতি মিছিল করবেন না। কি হলো, চুপ করে যাচ্ছেন কেন? বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। আসলে এগুলো করে কিচ্ছু হবে না। এগুলো করে সত্যি কি আপনারা আমাদের বিচারে নিতে পারবেন? হ্যাঁ, আমাদের মেয়ে হয়তো কোনোদিন ফিরবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললে তুমি এটা? আমাদের মেয়ে আর কোনোদিনও ফিরবে না, আর কোনোদিনও ফিরে পাবো না। ও ও মা গো। হ্যাঁ, আমাদের মেয়ে আর কোনোদিনও ফিরবে না। কিন্তু ভবিষ্যতে যাতে মেয়েরা সুরক্ষা থাকতে পারে, যারা সুস্থভাবে বাঁচতে পারে, তাই বলছি। আর উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ওয়ান্ট পানিশমেন্ট, এবং সেটা ইনস্ট্যান্ট হতে হবে। কেননা নারী জাতি, তোমরা 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 নিজেরাই নিজেদের সুরক্ষিত করে তোলো। তোমাদের তোমাদের সেই শক্তি আছে। তোমরা নিজেরাই নিজেদের বাঁচানোর জন্য নিজের হাতে অস্ত্র তুলে নাও। মা,
সব রকম ব্যবস্থা তোমরা নিয়ে নাও। ওই ওই এখনো এখন আর বিচার চেয়ে কোনো লাভ নেই। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আইনের মতো চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তারিখ পে তারিখ আর আর কিচ্ছু হবে না। তাই এখন ওই মোমবাতি বেশি বন্ধ করো। এইসব করে কোনো লাভ নেই। নিজের অস্ত্রগুলো এই কি করবে, এখানেই এটা শাস্তি দাও। এই কি করবে, এখানেই শাস্তি দাও। আসুন আসুন, আমরা সবাই মিলে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি। উনি আমাদের কি বিধান দেন। মা 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 গো, মা মা দেখা দাও। মা মা একবার এসো। মা মা একবার এসো। কিরে, তোরা আমাকে কিসের জন্য ডাকলি? আমার বড় তাড়া আছে। ও, আমাদের আমাদের মেয়েরা বড় অসহায় মা। ওদের 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 ওরা বড় নিরাপত্তার অভাবে ভুগছে। ওদের ওদের একটা বিধান দাও মা, ওদের একটা বিধান দাও। সামনে তোমার পুজো মা, যাতে সমস্ত নারী সুরক্ষিত থাকে তার একটা উপায় বলে দাও মা। শোন, দেবতাদের আশীর্বাদ ও সহযোগিতায় আজ আমি মহিষাসুরকে বধ করে এসেছি। তবে তোরা পারবি না মানুষকে সেই অসুরদের বধ করতে? হ্যাঁ হ্যাঁ, তোদেরই বলছি, পারবি না তোরা? তোদের মনে আছে মা চণ্ডী মা কালীকে জানবি একটি নারী 100টি পুরুষের সমান। তোদেরকেই বলছি, তোরা এবার তৈরি হ ওই মানুষরূপী অসুরদেরকে বধ করতে। তোরাই পারবি, হ্যাঁ হ্যাঁ তোরাই পারবি। তাই বলছি, এবার তোরাই নিজেদেরকে সুরক্ষিত কর। এবার সময় এসেছে তোদেরকে তৈরি হওয়ার জন্য। সমস্ত নারীকে জাতি ধর্ম নির্বিশেষে এক হতে হবে, নিজেরাই নিজেদের সুরক্ষিত করতে হবে। এর জন্য চাই অদম্য শক্তি, সাহস ও মনোবল, যা দিয়ে তোদের পারতেই হবে। এই জন্য নিজেদের তৈরি কর। তোদেরই বলছি, ওই জানোয়ারদের শাস্তি দে। তোরা পারবি না? বল, তোরা পারবি না? হ্যাঁ মা আমরা পারবো। তোরা জীবন যুদ্ধে হেরে যাবে না তো? কি তোরা তৈরি তো? পারবি তো তোরা? হ্যাঁ মা আমরা পারবি। সবাই বলো, বলো দুর্গা মাই। হাহাকার নীরবে উড়াল তুমি